শিক্ষার্থীবৃন্দ, আমরা 7.a এর 3 পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আজকে 4 এর 1 নম্বরের অঙ্কটা আমি আলোচনা করছি। 2 tan inverse root over a minus b divided by a plus b into tan theta by 2 equal to কি cos inverse b plus a cos theta divided by a plus b cos theta। এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম। এখন দেখো এখানে কি cos inverse দেওয়া আছে। আমরা পড়েছিলাম 2 tan inverse x equal to sin inverse 2x divided by 1 plus x square equal to cos inverse 1 minus x square divided by 1 plus x square equal to tan inverse 2x divided by 1 minus x square। এখন লক্ষ্য করো এখানে 2 tan inverse x আছে, পুরোটা হলো কি x ইকুয়াল টু আমাদের চেয়েছে cos inverse। তাহলে এই যে আমরা cos inverse এর সূত্রটা করেছি এই যে এটা, ঠিক আছে। যদি আমাদের cos inverse না বলে tan inverse বলতো তাহলে কিন্তু আমরা এই যে এটা লিখতাম tan inverse 2x divided by 1 minus x square। আবার যদি sin inverse বলতো তাহলে sin inverse বললে আমরা এটা লিখতাম 2x divided by 1 plus x square। তাহলে এটা আমাকে লিখতে হতো। তাহলে দেখো cos inverse 1 সূত্রের 1 minus x square, x মানে এটা তার স্কয়ার, 1 plus x square, x এইটা তার স্কয়ার, ঠিক আছে। এটা কোনো পরিবর্তন হয় না। পরের লাইনে কি করেছি, শুধুমাত্র এটার স্কয়ার আর রুটে উঠে যায়, উঠে গিয়ে এটা থাকে এই tan 2 একে 2 tan স্কয়ার x, নিচেও সেম ঘটনা, রুটে আর স্কয়ারে উঠে গেছে tan স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে। এখন sin tan থিটা সমান আমরা জানি কি sin থিটা বাই cos থিটা। তাহলে tan স্কয়ার থিটা সমান কি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2। এখানে উপরে নিচে আমি 2 দিয়েছি, কারণ এই 2 এ 2 এ কাটা গেলে কি tan স্কয়ার থিটা বাই 2 ই থাকে। অনুরূপভাবে নিচেরটাও এরকম, তো tan স্কয়ার কে sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 লিখেছি, tan স্কয়ার থিটা বাই 2 কে আর উপরে নিচে 2 দিয়ে দিয়েছি আমি সূত্র প্রয়োগ করার জন্য। তাহলে 2 sin স্কয়ার থিটা বাই 2 সূত্রটা কি 1 প্লাস, লক্ষ্য করো 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা। তাহলে দেখো এখানে যদি 2 থিটা থাকে তাহলে এখানে কি, এখানে যা আছে এখানে কি তার অর্ধেক দ্বিগুণ, এখানে যা আছে এখানে তার দ্বিগুণ। এখানে কি আছে আমার cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা বাই 2 আছে, তাহলে 2 cos স্কয়ার, এখানে আছে থিটা বাই 2, এখানে থিটা বাই যদি 2 থাকে তাহলে এখানে কি হবে 1 প্লাস cos 2 ইনটু থিটা বাই 2। তাহলে 2 এ 2 এ কাটা গেলে কি থাকবে 1 প্লাস cos থিটা। এই যে 2 cos স্কয়ার থিটা বাই 2 এর পরিবর্তে লিখছি 1 প্লাস cos থিটা, আর 2 এখানে যদি মাইনাস থাকে, এই জায়গায় মাইনাস থাকা ত্রিকোণমিতিতে সূত্র আমরা পড়ে আসছি 2 sin স্কয়ার থিটা বাই 2। তা sin স্কয়ার থিটা বাই থিটা, এখানে থিটার জায়গা থিটা বাই 2 আছে, তাহলে এখানে থিটা বাই 2 বসাতে 2 এ 2 এ কাটা গেলে 1 মাইনাস কি cos থিটা। এই যে আমরা 1 মাইনাস cos থিটা বসাইলাম, ঠিক আছে। শুধু 2 sin স্কয়ার থিটা বাই 2 এর পরিবর্তে 1 মাইনাস cos থিটা, 2 cos স্কয়ার থিটা বাই 2 এর পরিবর্তে 1 প্লাস কি cos থিটা আমরা বসাইছি, ঠিক আছে। এরপর লসাগু নিলাম, লসাগু নিলে নিচেরটা লসাগু নিয়েছে 1, 1 দিয়ে এটা গুণ করে এটা লিখছি, পরে কি মাইনাস যেটা আছে এটা বসে গেছে। নিচেরটাও এরকম, এটার লসাগু নিলাম, 1 দিয়ে এটা গুণ করে বসায় দিয়েছি, এটাতে এটা ভাগ করলে 1, 1 দিয়ে এটা গুণ করে বসায় দিয়েছি, ঠিক আছে। এখন এইটা a প্লাস b কাটা 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা না, এটা 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা আর 1 প্লাস cos থিটা কি কাটা।
ঠিক আছে, এই দুইটা কাটা গেছে। এরপর উপর একটা গুণ করেছি, গুণ সাধারণ গুণ আর কি, বীজগণিতের গুণ। তো a প্লাস বি এ কে কি a প্লাস বি, a cos থিটা প্লাস b cos থিটা, এই যে a cos থিটা প্লাস b cos থিটা। এখন a মাইনাস b, আগে মাইনাস আছে, যে প্লাস এ মাইনাসে মাইনাস a মাইনাস b, তাহলে মাইনাস a প্লাস b, এই মাইনাস a প্লাস b। আবার কি এই মাইনাসে কি প্লাস, তাহলে a cos থিটা, এই যে a cos থিটা, আবার কি প্লাসে মাইনাসে মাইনাস b cos থিটা। নিচে সব কয়টা প্লাস আছে এখানে, এই যে এখানে সব প্লাস, তাহলে গুণ করে দিলাম। আবার কি a দিয়ে a মাইনাস b কে কি a মাইনাস b বসাই দিলাম, এই প্লাসে মাইনাসে মাইনাস a cos থিটা, আবার মাইনাসে মাইনাসে প্লাস b cos থিটা। এখন কি হয়, এখন দেখো এই যে এইখানে এই b cos থিটা কাটা যায়, a আর a কাটা যায়। আবার এইখানে a cos থিটা কাটা যায়, এখানে b a আর b a কাটা যায়। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু cos ইনভার্স, উপরে থাকে 2b প্লাস 2a cos থিটা, 2b প্লাস 2a cos থিটা, আর থাকে a 2a 2a প্লাস হলো 2b cos থিটা ইকুয়াল টু cos ইনভার্স, উপর থেকে 2 যদি আমরা কমন নেই, b যোগ a cos থিটা, 2 কমন নিলে a যোগ b cos থিটা, 2 এ কাটা, cos ইনভার্স b প্লাস a cos থিটা ডিভাইডেড বাই হলো a প্লাস b cos থিটা। এই 2 আর 2 কি কাটা গেল, সমান কি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটু ভালো করে দেখবে, পরীক্ষার মধ্যে অসংখ্যবার কি এই অঙ্কটা আসে। ঠিক আছে, এই অঙ্কটা একটু খুব ভালো করে দেখবে। তাহলে দেখো চাইলের দেখো 4 নাম্বার অঙ্কটা, প্রমাণ করো যে 2 tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট cosec tan ইনভার্স x মাইনাস tan cot ইনভার্স x, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে tan ইনভার্স x। আমাকে কি tan ইনভার্স x প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 2 tan ইনভার্স, আনসার 2 tan ইনভার্স cosec tan ইনভার্স x মাইনাস
tan cot inverse x it is tan cot inverse x equal to 2 tan inverse আচ্ছা এখানে একটা কাজ আমরা করি না ত্রিভুজ এখানে এটা হলো 90 ডিগ্রি এটা হলো থিটা তাহলে দেখো এটা tan আছে তাহলে x এর নিচে মনে মনে কি আছে 1 আছে তাহলে x আর 1 স্কয়ার আর x স্কয়ার লম্ব আর ভূমির স্কয়ার যোগফল হবে অতিভুজের স্কয়ার তার বর্গমূল যদি আমরা করি তাহলে অতিভুজের দৈর্ঘ্য ঠিক আছে এটা হলো কি x ডিভাইডেড বাই 1 আছে tan হলো কি লম্ব বাই ভূমি লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার যদি করি আমরা তাহলে অতিভুজের স্কয়ার হবে এটা পিথাগোরাসের উপপাদ্য এই দুইটার যোগ করলে অতিভুজের স্কয়ার তাহলে 1 x স্কয়ার তার রুট করলে অতিভুজের দৈর্ঘ্য তাহলে দেখো 2 tan ইনভার্স second bracket cosec inverse কি লিখবো tan টা তো cosec inverse হলো কি অতিভুজ বাই কি ভূমি তাহলে √1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই কত ভূমি কত x মাইনাস হলো tan ইনভার্স tan আর cot অপোজিট তাহলে cot ইনভার্স কে x আছে x কে লেখা যায় 1 বাই x এটা ডাইরেক্ট লেখা যায় ইকুয়াল টু 2 tan ইনভার্স কোসেকে ক্যান্সেল রইল √1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই হলো x minus 1 by x tan inverse এটা equal to 2 tan inverse আমরা যদি লসাগু নেই তাহলে √1 plus x square minus 1 divided by কত x সমহর বিশিষ্ট আছে এটা নিচে x আছে এটা নিচে x আছে আমরা ডাইরেক্ট লিখতে পারি আর 2 tan inverse x এর সূত্র কি আমাদের ডান দিকে কিন্তু শুধু tan আছে এখানে কিন্তু 2 নাই তাহলে 2 tan ইনভার্স x এর সূত্র সমান tan ইনভার্স কি 2x তাহলে 2 ইনটু √1 ইকুয়াল টু tan ইনভার্স 2x x হলো √1 প্লাস x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হলো কত x 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার x হলো কত √1 প্লাস x স্কয়ার বিয়োগ 1 ডিভাইডেড বাই x তার কি হোল স্কয়ার আর 2 আছে এখানে ক্লিয়ার হইছে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার তাহলে দেখো এখান থেকে আমরা আসি এইখানে সমান tan ইনভার্স উপরে যা আছে আমরা লিখে রাখলাম 2 ইনটু √1 plus x square minus 1 divided by x আর নিচে আমরা লিখতে পারি 1 মাইনাস উপরে এটা আমরা সূত্র ভাঙিয়ে দিলাম তাহলে √1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস √1 minus x square whole square minus 2 into √1 minus x square into 1 plus হলো 1 square
ডিভাইডেড বাই হলো এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র বাংলা x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে কি x স্কয়ার রয়ে গেছে, সমান tan ইনভার্স উপরে 2 ইনটু root over 1 plus x square minus 1 x square minus 1 divided by x, আর নিচে আমরা লসাগু নিলাম x স্কয়ার, এই x স্কয়ার লসাগু নিলাম, তাহলে x স্কয়ার একে x স্কয়ার, এই যে দেখো এটা প্লাসে রুটে হলে উঠে গেছে, তাহলে 1 মাইনাস x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কয়ার, এই মাইনাসে প্লাস 2 এটা 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে 2 1 প্লাস এক্স স্কয়ার হলে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, plus 2 root over 1 plus x square, এই মাইনাসে প্লাসে মাইনাস 1। ঠিক আছে, এটা মাইনাসে প্লাসে মাইনাস 1, তাহলে দেখো এই x স্কয়ার এই x স্কয়ার কাটা যায়। এখন যদি ভাগটাকে পূরণ দিয়ে দিই তাহলে উপরটা ঠিক থাকবে, নিচেরটাকে উল্টে যাবে। আমরা একবার ক্যালকুলেশন করে লিখি, সমান tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট দেই 2 ইনটু রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত x, আমরা 2টাকে সোজা লিখি। ঠিক আছে, পূরণ দিয়ে দিলাম, পূরণ দিলে উপরে চলে যাবে এক্স স্কয়ার, আর নিচে দেখো এই যে 2 root over 1 plus x square পরে কত মাইনাস 2, এই যে মাইনাস 1 মাইনাস 2 সমান tan ইনভার্স এই 2 এ আর এই 2 এ, আচ্ছা 2 এ কাটা যায় না, এটা আবার লিখে দিতে হবে 2 root over 1 plus x square minus 1 divided by x into x square divided by 2 যদি আমরা কমন নেই root over 1 plus x square minus 1 এই ক্লোজ। এখন দেখো এই root over 1 plus x square minus 1 আর এটা কি কাটা যায়, এই 2 আর এই 2 এ কাটা যায়, x দিয়ে এটা কাটা যায়, তাহলে থাকে কি সমান tan ইনভার্স x, এটাই কি রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা আমরা এটা লাইনটা পরে লিখি, এই ভাষায় না লিখি তাহলে ভালো হবে। এই লাইনের পরে হবে এইখানে সমান এই 2 এ কাটা, এইটায় কাটা, তাহলে x দিয়ে x স্কয়ারে কাটলে tan ইনভার্স x, অতএব লেফট হ্যান্ড সাইড সমান হলো রাইট হ্যান্ড সাইড রুট। এরপরে দেখো
চাইরের 5 নম্বর অঙ্কটা 5 প্রমাণ করো যে tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট √2 + 1 into tan alpha second bracket close minus tan inverse second bracket √2 - 1 tan alpha close equal to আমার প্রমাণ করা লাগবে tan inverse sin 2 alpha আমার এটা প্রমাণ করা লাগবে। তাহলে আমরা সলিউশন করলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট √2 + 1 into tan alpha minus tan inverse √2 - 1 into tan alpha আমার এটা দেওয়া আছে আমার প্রমাণ করতে হবে এই যে এটা tan ইনভার্স কত sin 2 alpha এটা আমাকে কি প্রমাণ করতে হবে। তাহলে এখন tan ইনভার্স x minus tan ইনভার্স y এর কি আমরা সূত্র করব। তাহলে tan ইনভার্স x plus tan ইনভার্স y এর সূত্র কি tan ইনভার্স x হইল কি √2 + 1 into tan alpha minus √2 - 1 into কি tan alpha tan inverse x minus y divided by 1 plus xy √2 + 1 tan alpha into √2 - 1 tan alpha ঠিক আছে। এই tan inverse x তাহলে x লিখলাম minus y divided by 1 plus xy এখানে মাইনাস হলে এখানে কি প্লাস হয় সমান tan inverse দেখো উপরে থেকে tan alpha কমন যায় তাহলে √2 + 1 minus √2 + 1 প্লাস মাইনাস মাইনাস তারপর কি মাইনাস মাইনাস প্লাস 1 into tan alpha আর নিচে দেখো 1 প্লাস এটা প্লাস দিলে মাইনাস সূত্র হয় √2 হোল স্কয়ার minus 1 স্কয়ার আমরা লিখতে পারি tan alpha গুণ করলে tan স্কয়ার আলফা হয় ইকুয়াল টু tan ইনভার্স এই √2 আর √2 কি কাটা যায় তাহলে উপরে থাকে 2 tan alpha আর নিচে থাকে 1 প্লাস √2 হোল স্কয়ার হয় কি 2 আর 1 স্কয়ারে 1 2 থেকে 1 গেলে থাকে 1 থাকে কি tan স্কয়ার আলফা তাহলে 2 tan alpha divided by 1 plus tan square alpha এটা সূত্র হলো কি sin 2 alpha tan inverse sin 2 alpha এটা রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আমরা কি করলাম আমরা tan ইনভার্স x minus tan ইনভার্স y এর সূত্র আমরা জানি tan ইনভার্স কি x minus y divided by 1 plus xy আমরা সূত্র করেছি। এরপরে কি tan আলফা উপর থেকে কমন যায় কমন নিলাম এখানে প্লাস মাইনাসে মাইনাস √2 আর কি মাইনাস মাইনাসে প্লাস 1 তাহলে √2 কাটা উপরে থাকে 2 tan আলফা আর নিচেরটা থেকে √2 + 1 √2 - 1 সূত্র হয় a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার মনে করে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিবে এই জায়গাটার মধ্যে কিন্তু ভুল হয় পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র ভুল করে এই জায়গাটার মধ্যে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ম্যাক্সিমামের সেকেন্ড ব্র্যাকেটটা দেয় না ফলে কি
এই জায়গায় অঙ্কটা ভুল হয়। এই জায়গাটা খেয়াল রাখবে সবসময়। রুট টু হোল স্কোয়ার, রুট এর হলে উঠে যায়, তাহলে কি থাকে টু, আর ওয়ান স্কোয়ারে ওয়ান, টু থেকে ওয়ান গেলে থাকে ওয়ান, ওয়ান দিয়ে টেন স্কোয়ার আলফা গুণ করলে টেন স্কোয়ার আলফা। এখন টু টেন আলফা ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা ইকুয়াল টু সূত্র হলো কি সাইন টু আলফা, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। আমরা রাইট হ্যান্ড সাইড পেয়েছি এইটা, তাহলে আমাদের কি প্রমাণ হয়ে যাবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এরপরে দেখো সাইরের 11 নম্বর অঙ্কটা দেখো। সাইরের 11 নম্বরের অঙ্কটা আছে সাইন ইনভার্স রুট ওভার টু সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার কস টু থিটা ইকুয়াল টু পাই বাই টু। আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড সাইন ইনভার্স root over 2 sin theta plus sin inverse root over cos 2 theta। এটা আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। তাহলে আমাদের একটা সূত্র এখন তোমাদের শিখতে হবে, সেটা হলো sin inverse x, sin inverse x plus sin inverse y equal to sin inverse x root over 1 minus y square plus y root over 1 minus x square। এই সূত্রটা তোমাদের কি এই অঙ্কটা করার জন্য মুখস্থ করতে হবে। আমরা tan inverse x plus tan inverse y এর যেরকম সূত্র প্রমাণ করেছিলাম, এটারও প্রমাণ আছে, তোমরা ইচ্ছা করলে প্রমাণ দেখতে পারো। তাহলে এই জায়গায় x কোনটা, এটা হলো x আর এটা হলো y। তাহলে আমরা যদি সূত্রটা লিখি সাইন ইনভার্স মুখে বলবো x লিখবো রুট ওভার 2 sin থিটা x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার cos 2 theta root over whole square। ঠিক আছে, তাহলে x মাইনাস এই যে x মাইনাস রুট ওভার 1 মাইনাস মাইনাস y, yটা কত রুট ওভার এত, এই রুট ওভার এত স্কয়ার, ঠিক আছে, প্লাস y হলো কি রুট ওভার cos 2 theta y root over, এখন কি root over 1 minus x square, x কত root over 2 sin theta whole square। এই হলো সূত্রটা। তাহলে মেইনলি সূত্রটা কিন্তু এখানে লেখা জরুরি। সূত্রটা যদি ভুল করো তাহলে তো পুরো অঙ্ক হবে না, ঠিক আছে। সূত্রটা ওটা একটু খেয়াল করে লিখতে হবে আর কি। x, তাহলে x লিখলাম রুট ওভার, সূত্রের রুট ওভার 1 মাইনাস এটাও সূত্রের y স্কয়ার, y হলো কি এটা y তার স্কয়ার, প্লাস y হলো কি এইটু রুট ওভার cos 2 থিটা, রুট ওভার 1 মাইনাস এটা সূত্রের রুট ওভার পরে কি y স্কয়ার, y হলো এটা তার স্কয়ার, ঠিক আছে। ইকুয়াল টু sin inverse
সাইন ইনভার্স হইল, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি রুট ওভার 2 সাইন থিটা রুট ওভার, দেখো 1 মাইনাস এই রুট এর হলে উঠে গেল, তাহলে cos 2 থিটা, ঠিক আছে, প্লাস cos 2 থিটা, এটা রুট ওভার আছে ইনটু রুট ওভার 1 মাইনাস 2 সাইন স্কয়ার, রুট এর স্কয়ারে উঠে গেছে 2 আর সাইন স্কয়ার থিটা, তাহলে ইকুয়াল টু হইল সাইন ইনভার্স সেকেন্ড ব্র্যাকেট রুট ওভার 2 সাইন থিটা, আর 1 মাইনাস cos 2 থিটা সমান হলো 2 সাইন স্কয়ার থিটা, 2 সাইন স্কয়ার থিটা আমরা কি বসায় দিলাম, ঠিক আছে, তাহলে প্লাস এখানে cos থিটা আছে, তাহলে cos থিটা সমান কি আমরা বসাই দিতে পারি 2 সাইন স্কয়ার, এখানে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা আছে, তো তাহলে আমরা এটা লিখে দেই রুট ওভার cos 2 থিটা, এটারও ছোট করে ফেলি রুট ওভার cos কি 2 থিটা, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হলো রুট ওভার cos 2 থিটা, সূত্র আমরা বসিয়ে দিয়েছি, সমান সাইন ইনভার্স রুট ওভার 2 সাইন থিটা, আর এইটারও লেখা যায় কি রুট ওভার 2 স্কয়ারের রুটে উঠে গেলে সাইন থিটা, প্লাস হইল রুট cos থিটা রুট cos থিটা হোল স্কয়ার, তার মানে কি cos 2 থিটা, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু সাইন ইনভার্স হলো রুট টু 2 সাইন স্কয়ার থিটা, আর cos থিটা সমান আমরা এখন লিখে দেই 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, ঠিক আছে, তো সাইন 2 সাইন স্কয়ার থিটা কাটা যায়, সমান সাইন ইনভার্স কত 1 ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন 90 ডিগ্রির মান 1 পাই বাই কত 2, সমান হলো তো সাইন আর সাইন ইনভার্স কাটা থাকে কত পাই বাই 2, অতএব সমান হয় পাই বাই 2, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, প্রুফড। দেখো আবার বলছি, আমাদের সূত্রটা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্র যেটা আছে সেটা কি sin ইনভার্স x রুট, তাহলে x বসাইলাম রুট ওভার 1 মাইনাস সূত্রের x y স্কয়ার, তাহলে y হলো রুট ওভার 2 থিটা cos 2 থিটা তার হোল স্কয়ার, প্লাস y হলো রুট ওভার cos 2 থিটা রুট ওভার 1 মাইনাস, এটা কি সূত্রের y স্কয়ার x স্কয়ার হলো কি এটা হলো x স্কয়ার, তাহলে আমি এখন এক্সট্রা মুছে দিই, এরপরে কি করেছি, এটা রুট এর স্কয়ারে উঠে গেছে, এটা রুট স্কয়ারে উঠে গেছে 2 আর কি sin স্কয়ার থিটা, 2 sin 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা সমান কি cos 2 থিটা, আর এটা 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা লিখছি, এখন রুট 2 আর স্কয়ারের রুটে কাটা sin থিটা, রুট 2 sin থিটা sin স্কয়ার থিটা, আবার এখানে কি রুট cos 2 থিটা রুট cos 2 থিটা হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ার মানে কি cos 2 থিটা, এই cos 2 থিটা লিখে দিলাম 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এইটা আর এটা কাটা যায় থাকে 1 সমান sin 90 sin আর sin ইনভার্সে কাটা থাকে পাই বাই 2, এটাই কি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের প্রমাণটা কি এটা হয়েছে। তাহলে দেখো এটা অবশ্যই কি সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, সূত্রটা বারবার কি লিখলেই তোমাদের কি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, একটু কষ্ট করে কি লিখতে হবে আর কি, যে সূত্রই মুখস্থ হবে না এটা বারবার কি লেখার চেষ্টা করবে, বারবার লেখার চেষ্টা করলেই দেখবে এটা কি মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে, আর যদি মনে করো
বারবার লিখতেও তোমাদের খারাপ লাগে, তাহলে করবে কি, অঙ্ক করার সময় একবার বা দুইবার সেই অঙ্কটা কি দেখবে, দেখে করবে। দেখে করলেই দেখবে কি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, তখন আর কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আগামী দিন আবার চেষ্টা করব অন্য অঙ্ক করার।